তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওকে, আজকে থেকে হচ্ছে আইডিয়া 1 থেকে শুরু করবো। এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে আইডিয়া 1, আইডিয়া 2, আইডিয়া 3 এভাবে আইডিয়া 15 পর্যন্ত যাব। তো আইডিয়া 1 হচ্ছে আমাদের ফেসলেস ইউটিউব শর্ট চ্যানেল। এটার মানে হচ্ছে আমরা আমাদের ফেস না দেখায় কেমন একটা ইউটিউবের শর্ট চ্যানেল দাঁড় করাবো, এই বিষয়ে কথা বলা হয়েছে। ওকে, তো ওভারভিউটা একটু দেখি। আচ্ছা, ফেসলেস ইউটিউব শর্ট চ্যানেল বলতে তোমার অনেকেই দেখবে এইভাবে দেয়। যদি ফেসলেস শর্ট চ্যানেল এটা লিখেই সার্চ করি, আই থিঙ্ক এইখানে আসবে। এই যে এই ধরনের দেখতে পাচ্ছ, এই যে এই ধরনের দেখো, এই তো ফেস দেখাচ্ছে। এই যে এই ধরনের ভিডিও, এই যে দেখছো অ্যানিমে দিয়ে নিজে এটা করে ফেলছে। অথবা এই যে বিভিন্ন টেমপ্লেট চলতেছে, ব্যাকগ্রাউন্ডে একজন সাউন্ড দেয়। তোমরা এমন ভিডিও দেখছো, ঠিক আছে? কজ আমরা অনেক রিল দেখি এখন। এই যে এই দেখো, আচ্ছা আমি কথা বলি, ভিডিওটা দেখো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভয়েস চলতেছে। এই যে একটা মানুষ তার অ্যানিমেশন দিয়ে কথা বলতেছে, প্লাস সামনে হচ্ছে একটা দেখাচ্ছে। তো এই ধরনের ভিডিও তোমরা হচ্ছে বানায় করতে পারবা, ফেসবুকে একটা চ্যানেল গ্রো করাইতে পারবা। যেমন যেমন হচ্ছে আমি আমার একটা শর্ট চ্যানেল দেখাই। এটা হচ্ছে একটা ইসলামিক চ্যানেল। তো তোমরা আবার সবাই ইসলামিক চ্যানেল দিয়ে শুরু হয়ে যাও না। ওকে, তো যার যেটা পছন্দ, আমার এই বিষয়ে ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে বলে আমি এটা দিয়ে শুরু করছি। ওকে, তো কন্টেন্টটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে ভিউ। তো লাস্ট ভিউ দিছিলাম মুসিবতে পড়ার দোয়া, এটাই দিছিলাম। এখানে ভিউ হচ্ছে 2191টা। এটা হচ্ছে আপলোড করা সকালে আজকে। তো এটা আপলোড করা কাল রাতে, এটা আপলোড করা কাল দুপুরে, এটা আপলোড করা কাল সকালে, এটাও কাল সকালে। ঠিক আছে, মাঝে মাঝে ভিউ কম বেশি হতে পারে। আচ্ছা, এইখানে হচ্ছে 3টা ভিডিও দিয়ে ফেলছিলাম বলে ভিডিওর রেশিও বেশি হওয়ার ফলে একটু ভিউর 19-20 হয়েছে। তো আমি যদি আমার অ্যানালিটিকটা তোমাদের একবার দেখাই, আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি, তবু আর একবার দেখাই। তো লাস্ট 28 দিনে ভিডিওতে ভিউ হয়েছে 70,000। তো এই যে হচ্ছে এখন সাবস্ক্রাইবার আছে 996টা। আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম, ওইখানে মেবি 948 বা সামথিং ছিল। তো যাই হোক, আর একটু সাবস্ক্রাইব বাড়ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অনেকে হিট করবে। ওকে, আর এটা হচ্ছে স্টোরি টার্ম অন মিনিট। তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর একটা আছে হচ্ছে জাস্ট অনলি স্টোরি টার্ম। ওকে, আমি যদি স্টোরি টার্মে যাই, স্টোরি টার্ম লোড নিচ্ছে। তো এটাও কিন্তু তোমার চ্যানেল, ফেসলেস ইউটিউব চ্যানেল। তো এটার যদি আমরা অ্যানালিটিকটা একবার দেখি, তো এটার হচ্ছে লাস্ট 28 দিনে ভিউ হয়েছে 76,000, সাবস্ক্রাইবার হচ্ছে 649টা। তো প্রিভিয়াস ভিডিওতে যখন দেখাইছিলাম তখন মেবি 600 সামথিং ছিল, 605-7টা। তো এ হচ্ছে ফেসলেস ইউটিউব চ্যানেল। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয়, বা তুমি বিভিন্ন রান্নার টিপস দিতে পারো। সাপোজ তোমার ফেস না দেখায় সামনে হচ্ছে রান্নারই কইরে, ওইখান থেকে তুমি তোমার ভয়েস দিতে পারো। এখন ভয়েস না দিয়ে তুমি হচ্ছে এআই দিয়েও ভিডিও বানায় দিতে পারো, ভয়েস বানায়। ওকে, তো আমরা জাস্ট ওভারভিউটা একটু সুন্দর করে দেখি। তো ডেইলি প্ল্যান, আমি এখানে তোমাদের ভিডিও বানানো শেখাবো না। আমি আগেও বলছি, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ 1 2 3 4 করে শেখাবো না। আমি জাস্ট তোমাদের ফ্রেমটা বলে দিব। ফ্রেমের ভিতরে তুমি যদি কেক বসাও তো এটা কেক হবে, যদি ফল বসাও তো ফল হবে। তুমি ফ্রেমের ভিতর যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইবা সেটাই নিয়ে কাজ করতে পারবা। আর কন্টেন্ট প্ল্যান আমি অবশ্যই এখানে বলে দিছি, তোমরা ইচ্ছা মতো তোমাদের যেইটা মন চাই সেটা নিয়ে কাজ করতে পারো। তো ডেইলি প্ল্যান, প্রত্যেক দিন এই কাজগুলো করবা। প্রত্যেক দিনে প্রথম 1 ঘন্টায় একটা ফাইন একটা ভাইরাল টপিক খুঁজবা, যে কী টপিক নিয়ে ভিডিও বানাবা। আর অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে নিবা একটা। এই যে এখানে কন্টেন্ট প্ল্যান দেওয়া আছে, আর কন্টেন্ট প্ল্যানটা আগে দেখে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো একটা হচ্ছে ডেইলি ফ্যাক্ট, তোমরা প্রতিদিন একটা করে ফ্যাক্ট দিতে পারো, এই নিয়ে একটা চ্যানেল হতে পারে। বা প্রতিদিন একটা করে বইয়ের পেজ পড়ে পড়ে একটা রিভিউ দিতে পারো। যেমন হচ্ছে শর্টকাটে বলতে গেলে, সাপোজ এ হচ্ছে একটা বই, অ্যাটমিক হ্যাবিট, ঠিক আছে? সো এই বইটা সাপোজ আমি প্রতিদিন একটা করে পৃষ্ঠা বললাম আর একটা করে শর্ট ভিডিও বানালাম, যে এই বইটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট, বইটা লিখছেন জেমস ক্লিয়ার। তোমরা চাইলে বইটা নিতে পারো, দেখতে পারো, এটা হচ্ছে তোমার হ্যাবিট চেঞ্জ করতে সহায়তা করবে। এমন একটা ভিডিও বানায়, সাপোজ 10 সেকেন্ডের ভিডিও বানায় আমি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বা ফেসবুকে পোস্ট করতে পারি। এটা হচ্ছে বুক রিভিউ বা বুক লিসন টাইপের, ঠিক আছে? তো দ্বিতীয় আইডিয়া হচ্ছে মোটিভেশন কোর্স। তুমি মোটিভেশন টাইপের কিছু ভিডিও বানাইতে পারো, শর্ট ভিডিও। আর শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয় বেশি। এখন তুমি যদি বড় ভিডিও বানাইতে পারো সেটা আলহামদুলিল্লাহ। ওকে, সো বা লাইফ লেসন, এখন ফান ফ্যাক্ট দিতে পারো বা সায়েন্স ফ্যাক্ট। প্রোডাক্টিভিটি, কেমনে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় বা কেমনে সুন্দর করে পড়াশোনা মুখস্থ করা যায়, স্টাডি টিপস। টেক রিলেটেড বিভিন্ন রিভিউ দিতে পারো, বিভিন্ন প্লে স্টোরে অ্যাপস আছে ওইগুলো নিয়ে রিভিউ দিতে পারো, এসব নিয়ে ভিডিও বানাইতে পারো। অ্যাপের শর্ট রিভিউ, স্টোরি টাইম বা রাতে ঘুমানোর আগে ছোটোখাটো মানুষ যে ধরনের গল্প শুনে ঘুমায় এই ধরনের গল্প দিতে পারো। বা শর্ট লাইফ স্টোরি, রিলে বিভিন্ন ছোটোখাটো স্টোরি গল্প বলতে পারো তুমি সংক্ষিপ্ত করে। বিভিন্ন হেলথের টিপস দিতে পারো,
বুক সামারাইজ করে দিতে পারো, বিভিন্ন লিসন দিতে পারো, ফানি ভিডিওর বিভিন্ন শর্ট দিতে পারো, রিলেটেড মিমস শর্ট। সো তুমি হচ্ছে বিভিন্ন মিমের শর্ট দিয়ে ওইখানে একটা ভিডিও বানাইতে পারো, বা মোটিভেশন, ইসলামিক স্টোরিজ, ল্যাঙ্গুয়েজ লার্নিং টিপস, প্রোডাক্টিভিটি, গ্যাজেট টুল, ঠিক আছে। সো এই হচ্ছে কন্টেন্ট প্ল্যান। এখন প্রত্যেকটা কন্টেন্টে এই যে 1 2 করে কন্টেন্ট দেওয়া আছে, এখানে দেখো কন্টেন্ট বলে একটা অপশন আছে। এটা হচ্ছে তুমি শর্ট হ্যাক্স, এক্সপ্লেনেশন বা ট্রিক বা টিপস, এই যে এইটার আরেকটু বিস্তারিত এখানে লেখা, এই যে এইটার আরেকটু বিস্তারিত এখানে লেখা। এই যে ফান ফ্যাক্ট, যে অ্যামাজিং সায়েন্সের ফান দিতে পারো, উইয়ার্ড হিস্টোরির ফান দিতে পারো, মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট দিতে পারো, যে ফ্যাক্টগুলো শুনলে মানুষ অবাক হয়ে যাবে। তো এখানে হচ্ছে হেলথ অ্যান্ড ফিট টিপস। তো এখানে কন্টেন্টে যে এই দেখো কুইক এক্সারসাইজ টিপস, কেমনে তাড়াতাড়ি এক্সারসাইজ করা যায় এই বিষয়ে তুমি টিপস দিতে পারো, বা কেমনে ডায়েট হ্যাক ফলো করা যায় এই বিষয়ে তুমি টিপস দিতে পারো, বা কেমনে ওয়েলনেস থাকা যায় এই বিষয়ে তুমি টিপস দিতে পারো। তো এখানে কিন্তু সুন্দর করে এটা এক্সপ্লেইন এটা লেখা আছে। তো এখানে ফরম্যাট বলে অপশন আছে। তো কেমন ফরম্যাটে তুমি ভিডিও বানাবা, এটা হচ্ছে শর্ট স্টক ক্লিপ দিবা, বা ভিন্ন ক্লিপ তুমি স্টক করে রাখবা, ওইগুলো বারবার ইউজ করতে পারো, কিন্তু বোরিং করে ফেলো না ভিডিওটা, ঠিক আছে। দেন হচ্ছে টেক্সট দিয়ে ওভারলিয়া দিবা। সো ভিডিও হবে, ভিডিওর উপরেই যে টেক্সট ভেসে ভেসে উঠবে, আমি যখন কথা বলছি প্রত্যেকটা কথা টেক্সট আকারে লেখা উঠবে, এই টাইপের। এই যে এই ভিডিওটা দেখাই, এই যে দেখো, এই যে টেক্সট কথা বলছে, এই যে লেখা লেখা ভেসে ভেসে উঠছে। সো এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে, আর অডিয়েন্স দাঁড়াবে এই ধরনের তুমি যদি এডিট দাও, ঠিক আছে। তো এই গেল। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক দিবা, ঠিক আছে। বাট কোন টুল নিয়ে কাজ করবা, দেখো প্রত্যেকটা আইডিয়াতে নিচে টুল অপশন দেওয়া আছে। তুমি ক্যাপকাট এই আইডিয়াটা এক্সিকিউট করলে ক্যাপকাট নিয়ে কাজ করবা, ক্যানভা নিয়ে কাজ করবা, ফ্রি কোরআন অ্যাপস, প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস আছে। তুমি যদি বুক রিভিউ দাও, তো প্লে স্টোর থেকে একটা বিভিন্ন বইয়ের অ্যাপস আছে, বা কোরআন শরীফের অ্যাপ আছে। সো কোরআন শরীফ যেহেতু পবিত্র, তো এই কোরআন শরীফের মতো জিনিস নিয়ে আই থিঙ্ক না করাই ভালো হবে। তবু যদি তুমি সেভাবে মেনটেন করে করতে পারো, দেখো সব বিষয় নিয়ে যদি মানে এক্সপিরিয়েন্স না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে সব বিষয় নিয়ে হাত বাড়ানো উচিত না। তুমি বিভিন্ন বইয়ের রিভিউ দিতে পারো, যেমন আমি তোমার একটু আগে বললাম যে এই ধরনের বই তুমি একটা নিয়ে যেমন এগুলো প্লে স্টোরে পাবো, প্লাস আমার ওয়েবসাইটেও পাই যাবে এই বইটার ফ্রি ভার্সন, ঠিক আছে। আমি প্রথম ভিডিও দেখাইছিলাম আমার ওয়েবসাইটে কেমন এই বইটার ফ্রি ভার্সন পাবা। সো এই ধরনের বইটি ডাউনলোড করে প্রত্যেক দিন একটা পৃষ্ঠা পড়ে রিভিউ দিতে পারো, বুঝছো। এই টুলগুলো তোমরা ইউজ করবা। যদি 2 নম্বর আইডিয়াটা এক্সিকিউট করো, তাহলে তোমরা এই টুলগুলো ইউজ করবা। যদি এই টেক অ্যান্ড অ্যাপ শর্ট রিভিউ এটা এক্সিকিউট করো, তাহলে তুমি যে এইভাবে করবা কাজটা, কুল অ্যাপস, টেক গ্যাজেট, এআই টুলস, এই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারো। ফরম্যাট হচ্ছে স্ক্রিন রেকর্ড করবা প্লাস ভয়েস ওভার দিবা, আর হচ্ছে ওবিএস স্টুডিও মানে একটা সফটওয়্যার আছে, যেটা পিসিতে অথবা ফোনে হইলে ক্যাপকাট, ঠিক আছে। এ ধরনের কাজকাম তুমি করতে পারো। আর হচ্ছে তুমি যদি এটার একদম এক্সপ্লেইন ভিডিও চাই, কেমনে করতে হয়, কেমনে সফটওয়্যার কোথায় পাইতে হয়, একদম ফুল ভেঙে ভেঙে হাতে ধরে ধরে যদি তোমাদের শিখাইতে হয় এমন ভিডিও যদি চাও, তো ওই যে বড় ভিডিও আছে, ওই কোর্সটা তুমি এনরোল করতে পারো। ওইখানে হচ্ছে তোমাদের প্রাইসও খুব ন্যায্য মূল্যে রাখা হবে। ওইখানে 15টা আইডিয়ার জন্য 15টা কোর্স দেওয়া আছে। তোমার যেটা পছন্দ তুমি সেইটা নিয়ে শুরু করতে পারো। আই থিঙ্ক প্রয়োজন হবে না, তুমি যদি এইটা ভালো করে দেখো, তোমার আই থিঙ্ক এক্সট্রা কোনো কোর্স নেওয়ার দরকার হবে না, ঠিক আছে। তো এখানে কুইক টিপসটা আগে দেখি, পরে হচ্ছে ওপরেরগুলো দেখবো না, ঠিক আছে। তো কুইক টিপস হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে। ডেইলি 1 থেকে 3টা শর্ট ভিডিও পোস্ট করলে ভালো হয়, ঠিক আছে। ডেইলি 1 থেকে 3টা, তার বেশি করার দরকার নাই। আর ট্রেন্ড হান্ট করতে হবে, ট্রেন্ড এখন কী আছে এটা তোমার রিসার্চ করে বাইর করতে হবে, ঠিক আছে। তুমি যেহেতু আর্ন করবো ভাই, টাকা উপার্জন করা খুবই কষ্টের। সো তুমি জাস্ট আমার কাছ থেকে কোর্স কিনলে পরের দিন থেকে 1 লাখ টাকা দিন ইনকাম করলে, এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে। আমি কেন, পৃথিবী কেউ দিতে পারবে না, কাজটা তোমারই করতে হবে। আমি তো শুধু তোমার রাস্তাটা দেখাই দিতে পারি, যে তুমি এভাবে এক পা দিয়ে এখানে তুমি হেঁটে যাবা নাকি দৌড়ে যাবা, কোন রাস্তা দিয়ে যাবা, এটা তো আমি তোমারে বলতে পারি, কিন্তু হাঁটতে হবে তোমারে, রাস্তায় যেতে হবে তোমারে, পথ চিনতে হবে তোমারে। আমি জাস্ট তোমারে আইডিয়া দিতে পারি, ওকে। আমি তোমার কাজ করে দিতে পারি না, কেউই পারবে না, যার কাজটা নিজেরই করতে হবে। তো হচ্ছে তুমি এখানে মানে ট্রেন্ড রিসার্চ করবা, করে একটা ভাইরাল মিউজিক সিলেক্ট করবা, ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো সিলেক্ট করবা, ট্রেন্ডিং টপিকগুলো সিলেক্ট করবা। আর হুক ফ্যাক্ট, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য একটা ভিডিও ফুলি ভিউ হওয়ার জন্য শেষ পর্যন্ত তোমার হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ডের একটা হুক থাকা অনেক ইম্পর্টেন্ট। সো তুমি যদি ফার্স্ট 3 সেকেন্ডে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারো, তো সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার মানে পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তো হুকটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, হুক নিয়ে রিসার্চ করতে হবে।
তো 4 নম্বর হচ্ছে রিপারপাস কন্টেন্ট, ঠিক আছে। তোমার হচ্ছে অ্যাডোব টিকটক রিল ভিডিও উইথ ইউর স্টাইল। তুমি হচ্ছে টিকটক এগুলো আপলোড দিতে পারো, প্লাস রিল ভিডিও আকারে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারো তোমার মতো করে, সুন্দর করে, জাস্ট কাউরে কপি করে না, তুমি তোমার মতো করে তোমার ভার্সনটা বানিয়ে আপলোড দিবা। 5 হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ইমপ্রুভ। তোমার যে আছে কম্পিটিটর আছে, সাপোজ আমি ইসলামিক ভিডিও বানাচ্ছি, তুমি আমার দেখে ইসলামিক ভিডিও বানাচ্ছ, এখন আমি তো তোমার কম্পিটিটর, এখন আমার ভিউ কেন বেশি আসছে, আমার কোন ভিডিওটা ভালো হয়েছে, আমার কেন ভিডিও ভালো হয়েছে, ঠিক আছে, এগুলো তুমি অ্যানালাইজ করবা, অ্যানালাইজ করে রিসার্চ করবা, করে আমার সাথে কম্পিট করবা। এখন আমি তো তোমার সাথে ফাইট করতে আসছি না ভাই, আমার ইউটিউব চ্যানেল দিকে তুমি ওইভাবে কম্পিট করে বানাইলে, সো ভিউ বেশি হইলে তোমারই ভালো। এইভাবেই তোমার যে কম্পিটিটর আছে, ঠিক আছে, তার সাথে কম্পিট করে তুমি ভিডিও বানাবা। আর এক্সট্রা একটা টিপস হচ্ছে ইউজ ভার্টিক্যাল ফরম্যাট। তো তুমি হচ্ছে এভাবে বানাবা, আর এই ভিডিও বানানোর দরকার নেই, লম্বাই ভিডিও বানাবা যেভাবে তুমি ইউটিউব শর্টে বা ফেসবুক রিলে দেখো, বিকজ রিল ভিডিও খুব তাড়াতাড়ি রিচ হয়। আর হচ্ছে সাবটাইটেল অবশ্যই দিবা, এই যে কথা বলার সময় যে এখানে লেখা ওঠে ওই টাইটেলগুলো অবশ্যই দিবা। আর সিটিএ বাটন দেবা যখন পেস্ট করবা ফেসবুকে বা ইউটিউবে সিটিএ বাটন দেওয়া যায়, লিঙ্ক করে দেওয়া যায়, ঠিক আছে। আর ফেসবুকে হচ্ছে সিটিএ বাটন দিবা প্রত্যেকটা পোস্টের জন্য, তাহলে হচ্ছে অডিয়েন্স যদি ইন্টারেস্টেড থাকে তো ওইখানে ক্লিক করলে সহজেই তোমার সাথে কমিউনিকেট করতে পারবে। আর প্রত্যেক দিন এই এক্সপেরিমেন্টগুলো করবা, ঠিক আছে। এবার প্রত্যেক দিনের যে কাজগুলো এগুলো আমি বলি, তার আগে বলি এটা কেন কাজ করবে কারণ ইউটিউব শর্ট হচ্ছে অনেক ফাস্টভাবে গ্রো হয়, আমি যেটা অনেক আগেই বারবার বলছি। আর হচ্ছে এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই ভাই, এটা তুমি ফোন দিয়েই করতে পারবা, ঠিক আছে। আমি যে কথাগুলো বললাম এখানে তুমি একটা কন্টেন্ট সিলেক্ট করবা, দেন সেই বিষয়ে একটা নিশ চুজ করবা, করে এই ফরম্যাটে ভিডিও বানায় এই সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও বানাবা, এগুলো ফোন দিয়েই সম্ভব ভাই, অসম্ভব কিচ্ছু না, ঠিক আছে। যেটা ফোন দিয়ে হবে আমি বলে দিব যেটা ফোন দিয়ে পসিবল। আর ভাইরাল পটেনশিয়াল হাই, তো এগুলো হচ্ছে ভাইরাল হওয়ার পটেনশিয়ালিটি অনেক বেশি, ঠিক আছে। এবার টাইম লাইন, তুমি প্রথম সপ্তাহে চ্যানেলটা সেট আপ করে নিবা, একদম ফুল 100% তোমার চ্যানেলটা সেট আপ করে নিবা। এমন প্রথম মান্থে তুমি 1 থেকে 5,000 ভিউ আনার ট্রাই করবা। আমি এইখানে যেগুলো বললাম, এই যে কুইক টিপসে যেগুলো বললাম, এগুলো তুমি আরেকবার শুনে এখানে কী কী বলছি সেগুলো ভালো করে মাথায় গেঁথে নাও। এগুলো যদি তুমি ফুলি একদম কনসিস্টেন্ট হয়ে একদম ফুলি ইফোর্ট দাও এখানে, ইনশাল্লাহ প্রথম মাসে 1 থেকে 5,000 ভিউ চলে আসবে আল্লাহর রহমতে। এবং মান্থ 2 থেকে 3 মানে 2 থেকে 3 মাসের ভিতরে তোমার ভিউ হচ্ছে আমার মতো ইনশাল্লাহ এমন হয়ে যাবে যে 76,000 ভিউ লাস্ট 28 দিনে। তো 2 থেকে 3 মাসে তোমারও এমন ভিউ 76,000 চলে আসবে প্রত্যেক মাসে। তো এমন যখন হয়ে থাকবে 2 থেকে 3 মাসের ভিতর তুমি মনিটাইজেশনের কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবা। বা এখানে হচ্ছে বিভিন্ন আইডিয়া আছে যে এই যে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট, তুমি তোমার চ্যানেল যখন বড় হয়ে যাবে তুমি তখন ওইখানে তোমার প্রোডাক্ট সেল করতে পারবা, ঠিক আছে। তুমি ওইখানেই ব্লগ লিখতে পারবো, ওইখানেই প্রিন্টারেস্ট থেকে ট্রাফিক এনে ওইখানেই সেল করতে পারবা। বা হচ্ছে তোমার এই যে ফেসবুকটা কই, বা হচ্ছে তুমি ওই কন্টেন্টগুলো আবার ফেসবুকের জন্য একটা পেজ খুলবা, দেন ওইখানেও কন্টেন্ট পাবলিশ করবা, দেন ওইখান থেকে তুমি অডিয়েন্স টার্গেট করে ওইখান থেকে একটা সেল জেনারেট করতে পারবা। এ হচ্ছে 3 মাস এইভাবে চলবা। প্রথম 1 সপ্তাহে চ্যানেল সেট আপ করবা, প্রথম মাসের ভিতরে 1 থেকে 5,000 ভিউ আনার ট্রাই করবা, আর প্রথম 2 থেকে 3 মাসের ভিতরে তোমার চ্যানেল মনিটাইজ করার ট্রাই করবা। আর মনিটাইজ কেমনে করতে হয় তুমি নিচের আইডিয়াগুলো দেখবা, দেখলে তোমার মাথায় সুন্দর একটা আইডিয়া এসে যাবে, ঠিক আছে। তুমি ফুল আইডিয়াগুলো এক্সিকিউট করো না করো সব কয়টা আইডিয়া টুকটাক করে দেখো, ওকে। আর এই যে কুইক টিপস যেটা দিলাম এটা সুন্দর করে মাথায় গেঁথে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চ্যানেল তোলার জন্য বা চ্যানেলের গ্রোথ শিওর করার জন্য বা চ্যানেল ভালোভাবে দাঁড় করানোর জন্য এই কুইক টিপসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো কোনো কিছু স্কিপ করো না, ভিডিওটা সুন্দর করে দেখো। এবার প্রতিদিন কি কাজ করবো তুমি, তো প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টার কথা বলছি আমি, প্রথমেই বলছি। তো প্রথম 1 ঘন্টা তুমি একটা ভাইরাল টপিক খুঁজবা, যে তুমি কী নিয়ে ভিডিও বানাবা আজকে, এমন একটা টপিক খুঁজবা। তারপরের 1 থেকে 1.5 ঘন্টা 2-3টা ভিডিও বানানোর ট্রাই করবা, ক্যাপকাট দিয়ে ট্রাই করবা, এডিটিং সফটওয়্যার, ঠিক আছে। আর তারপরে 30 মিনিট তুমি এটা আপলোড করবা, প্লাস এসইও করবা, ঠিক আছে। শর্ট করে সুন্দর করে এসইও করবা, এসইও করে ওটা ইউটিউবে আপলোড দিবা। আর এসইও যদি করতে না পারো তাহলে চ্যাট জিপিটির কাছ থেকে একটু বলে নিও যে হ্যালো চ্যাট জিপিটি, আমি আজকে একটা ভিডিও বানাইছি যে এখানে একটা আপেল হাঁটতে হাঁটতে যাচ্ছিলো আর কথা বলছিল যে আমি একটা আপেল, এর এমন ভিডিও আছে, আমি তোমার শর্টে বোঝাই। এআই ভিডিও, ওকে। এই যে এখানে ফুচকা কথা বলতেছে যে আমাকে খাস না, আমি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তুমি চ্যাট জিপিটিতে বলবা যে হ্যালো চ্যাট জিপিটি, আমি একটা ভিডিও বানাইছি যেটা এআই ভিডিও, যেখানে একটা ফুচকা কথা বলতেছে যে আমার এই খাস না, আমি তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এমন বলে যে আমি এমন একটা ভিডিও বানাইছি, এখন তুমি এই ভিডিওটার জন্য ফুলি এসইও অপটিমাইজড টাইটেল এবং ডিসক্রিপশন লিখে দাও।
হ্যাশট্যাগ এবং ট্যাগ এনাবেল করে। তো তুমি যদি চ্যাট জিপিটির এইটা বলো, তো চ্যাট জিপিটি তোমার জন্য ফুলি 100% এসইও অপটোমাইজ টাইটেল ডিসক্রিপশন লিখে দিবে, ঠিক আছে। তো তুমি দেন ওখান থেকে ওইটা কপি করে তোমার টাইটেল এবং ডিসক্রিপশনে বসায় ভিডিওটা আপলোড করে দিবা, ঠিক আছে। এভাবে এসইও করবে, বিষয়টা তোমার জন্য ইজি হবে। তোমার এই অনেক রিসার্চ করে অনেক ঘাটাঘাটি করে করার দরকার নেই, ঠিক আছে। যেহেতু বিগিনার, এটা তোমার ইজি, তোমার জন্য ইজি হবে। আর 30 মিনিট হচ্ছে তুমি অ্যানালাইজ করবা যে আর কি কি ধরনের আপগ্রেড করা যায়, অন্যরা কি করতেছে, আমার কি ধরনের কন্টেন্ট দিলে ভালো হয়, আমি যে কন্টেন্টটা দিছি আদৌ ওটা কাজ করবে কি না, এ ধরনের সুন্দর করে কম্পিউটার অ্যানালাইজ করে তুমি হচ্ছে ভিডিওটা আপলোড করবা, যার ফলে তোমার চ্যানেল গ্রো হওয়ার, তোমার ভিডিওতে ভিউ হওয়ার পটেনশিয়ালিটি অনেক বেশি বেড়ে যাবে। তো এই ছিল হচ্ছে আইডিয়া অন। নেক্সট ভিডিওতে কথা হবে আইডিয়া 2 নিয়ে। তো যারা হচ্ছে এই ফেসলেস ইউটিউব চ্যানেল এই বিষয়ে ইন্টারেস্টেড আসো, তোমরা হচ্ছে এই আইডিয়াটা দেখে এখন থেকেই কাজ করা শুরু করে দাও, ঠিক আছে। আর যারা হচ্ছে এটা পছন্দ হয়নি আইডিয়াটা, তারা হচ্ছে আইডিয়া 2 দেখতে পারো। নেক্সট ভিডিওতে আইডিয়া 2 সুন্দর করে এক্সপ্লেন করে বোঝাই বলবো। ধন্যবাদ সকলকে।